ওই কৃষ্ণ বলরাম কার সন্তান? কংস বলছে কেন কৃষ্ণ বলরাম তো নন্দ যশোদার সন্তান। নারদ বললেন মহারাজ ভুল ভুল, ওই কৃষ্ণ আর বলরাম একটাও নন্দ যশোদার সন্তান নয়। সপ্তম গর্ভে এসেছিল ওই বলরাম, দেবকীর সপ্তম গর্ভে। আপনাকে ভুল বোঝানো হয়েছিল যে গর্ভ নষ্ট হয়েছে, গর্ভ নষ্ট হয়নি। যোগমায়া সপ্তম গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করেছে। অষ্টম গর্ভে কন্যা হয়নি, অষ্টম গর্ভে কিন্তু পুত্রই হয়েছে। ওই বসুদেব রাতারাতি ওই পুত্রকে যমুনা পার করে গোকুলে রেখে ওই মায়া রূপী ওই কন্যাটিকে মাথায় করে কংসের কারাগারে এসেছিল। আপনি কি দেখেছিলেন? কন্যা তো বলছে হ্যাঁ, আমি দেখলাম কন্যা হাত থেকে উপরে উঠে গেল আর অষ্টভুজা রূপ ধারণ করে আকাশবাণী করলো তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে, বলেছিল তো? কংস বলছে হ্যাঁ সে তো বলেছে। নারদ বলছে ওই সন্তানই হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনাকে আমি গোপন কথাটা বলে দিলাম, এবার কি করে আপনি কৃষ্ণ বলরামকে হত্যা করবেন ভেবে দেখুন। এই খবর দিয়ে নারদ চলে গেল, কংসের মাথা খারাপ হয়ে গেল। কংস অক্রুরকে পাঠালেন যাও কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, এই পত্রটা নাও নন্দ মহারাজকে দেবে, বলবে কংস একটা ধনুষ যজ্ঞের আয়োজন করেছে, তারা যেন কৃষ্ণ বলরাম এসে উপস্থিত হয়। কংস নন্দ মহারাজের কাছে গিয়ে পত্র দিলেন। নন্দ মহারাজ পত্র পেয়ে তো ক্রন্দন করা শুরু করলেন। কৃষ্ণ বলরাম বোঝালেন দেখো কেউ যদি নিমন্ত্রণ করে তাহলে নিমন্ত্রণ রক্ষা করতে হবে। নিমন্ত্রণ রক্ষার্থে কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় গেলেন অক্রুর। দুষ্ট কংস দরজার সামনেই বড় গেটের সামনে একটা পাগলা হাতিকে বেঁধে রেখেছে, যেন আসার সঙ্গে সঙ্গে ওই পাগলা হাতি কৃষ্ণ বলরামকে হত্যা করে। এইবার শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধে ওই কুবলাই নামক হস্তিকে পরাজিত করে গজদন্ত উৎপাটন করে নিলেন। দুই ভাই গজদন্ত নিয়ে এগিয়ে চলেছে, দেখে কি বীর যোদ্ধাকে দাঁড় করিয়ে রেখেছে। একজনের নাম চানুর আর একজনের নাম মুষ্টিক। শুরু হলো চানুর মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধ। যুদ্ধে চানুর মুষ্টিকে পরাজিত করে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কংস বসে আছে সোজা গিয়ে মাথার কেশ আকর্ষণ করে ভূমিতে ফেলে দিলেন। বুকের উপরে বসে মুষ্টিকা আঘাতের দ্বারা এই কংসকে বধ করলেন। বলে কংস মর্দন ভগবান কি কংস বধ হয়ে গেল। কংসের দুটি পত্নী অস্থি আর প্রাপ্তি জরাসন্ধকে গিয়ে বললেন পিতা আমরা ওই কৃষ্ণ বলরামের জন্য বৈধব্য জীবন যাপন করছি, বিধবা হয়েছে, এর উপযুক্ত আমরা প্রতিশোধ চাই। বীর যোদ্ধা ওই জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করল। ভগবান 17 বারই সৈন্যগণকে হত্যা করেন আর জরাসন্ধকে ছেড়ে দেন। 18 বারের বেলায় কালযবন এলো। মুচুকুন্দ রাজার মাধ্যমে কালযবনকে বধ করলেন। ভগবান মথুরায় থাকাকালীন ওই দেবকী আর বসুদেবকে কারাগার থেকে বন্ধন মুক্ত করলেন, উগ্রসেনকে রাজা করলেন। তিনি গেলেন শান্তিমণি মুনির নিকটে বিদ্যা শিক্ষা লাভ করতে। পরীক্ষিত বললেন গুরুদেব ভগবানের আবার কোন জ্ঞানের অভাব, গুরুর চরণে যাচ্ছে শিক্ষা লাভ করতে। সুখদেব গোস্বামী বললেন রাজন ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে, জ্ঞান না থাকলে কখনো জনম ধন্য হয় না। প্রেম সে বলো, অজ্ঞানী কখনো ভগবানকে পায় না। ভগবানকে পেতে গেলে একটু শাস্ত্র জ্ঞান চাই, দিব্য জ্ঞান চাই, কাণ্ড জ্ঞান চাই, তাছাড়া ভগবানকে পাওয়া যাবে। যদি তত্ত্বজ্ঞান না থাকে তাহলে যাকে তাকে ভগবান বলে পূজা করা শুরু করবে।
যারা দিব্যজ্ঞান, কাণ্ডজ্ঞান, তত্ত্বজ্ঞানহীন, তারাই যাকে তাকে ভগবান বলে পেছনে পেছনে দৌড়ায়। কিন্তু যাদের তত্ত্বজ্ঞান আছে তারা ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া কাউকে ভগবান বলে স্বীকার করবে না। প্রেম সে বলো, সবাইকে জানবে ভগবানের অবতার, ভগবানের দাস দাসী, ভগবানের সৃষ্ট জীব। আর ভগবান একমাত্র ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তত্ত্বজ্ঞানী কখনো ভুল করবে না। ওই জন্য জ্ঞান না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। তাই ভগবান গুরুর চরণে শরণ নিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তোমরাও তত্ত্বজ্ঞান লাভ করার জন্য গুরু চরণে শরণ নেবে। গুরু ছাড়া কখনো গোবিন্দ মিলবে না। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। জ্ঞানের জন্য, তত্ত্বজ্ঞানের জন্য গুরুর চরণে শরণ নিতেই হবে। তাই ভগবান হয়েও অবন্তী নগরে শান্তিপনির নিকটে তিনি বিদ্যা অধ্যয়ন করতে গেলেন। 64 দিনে 64 কালা বিদ্যা শিক্ষা লাভ করলেন। ফিরে আসলেন গুরু দক্ষিণা দিয়ে। কি গুরু দক্ষিণা? গুরুপত্নী বলেন আমার মৃত পুত্রকে এনে দিতে হবে, এটাই গুরু দক্ষিণা। সোজা যমালয়ে গেলেন ভগবান, গিয়ে বললেন যমরাজ, শান্তিপনি মুনির একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, তোমার কাছে আছে, ফিরিয়ে দাও। যমরাজ বললেন প্রভু এটা কি করে? আপনিই নিয়ম তৈরি করেছেন, কেউ মারা গেলে সে আর ফিরে আসে না, আর আপনি বলছেন ফিরিয়ে দাও। বলছে ভগবানের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম হয়, আমার ক্ষেত্রে একটু নিয়ম আলাদা হবে, ফিরিয়ে দাও। যমরাজ তো ফিরিয়ে দিলেন। ভগবান নিজের ক্ষমতা দেখালেন, দেখো জগতে যেটা কেউ পারে না আমি কৃষ্ণ সেটা পারি। প্রেম সে বলো। ওই জন্যই আমাকে ভগবান বলে। আমি কনিষ্ঠাঙ্গলে গিরিরাজ গোবর্ধন ধারণ করতে পারি, আমি মৃত পুত্রকে যমালয় থেকে ফিরিয়ে আনতে পারি, আমি ভক্তের জন্য সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হতে পারি। ওই জন্যে আমার পক্ষে অসম্ভব কিছু নাই। ভগবান মৃত পুত্র এনে শিক্ষা দিলেন জগৎকে, দেখো আমি সব পারি। গুরু দক্ষিণা দিলেন। ভগবান চিন্তা করলেন উদ্ধবের একটু অহংকার আছে, আমি বৃহস্পতির শিষ্য জ্ঞানী, অহংকারটা একটু চূর্ণ করতে হবে। উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। যা উদ্ধব, ব্রজ গোপী, ব্রজবাসী আর পিতামাতাকে একটু সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব গেলেন বৃন্দাবনে, পিতামাতাকে সান্ত্বনা দিতে পারলেন না, গেলেন ব্রজগোপীদের কাছে সান্ত্বনা দিতে। গিয়ে দেখেন রাধারানী পাগলিনীর মতো ক্রন্দন করছে, আর সখীদের বলছে সখী আমি আর বাঁচব না, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব 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 সখী, নিশ্চয় মরিব। বল বল কানো হেন গুণনিধি, আমি কারে ফিরে যাব। রাধারানী বল বল কে বা বধূ সেবা জানে, বল বল কে বা বধূ সেবা জানে। এই মধুময় শ্রী বৃন্দাবনে বধূ সেবা জানে, মধুময় শ্রী বৃন্দাবনে আমি কারে দিয়ে যাব, আমি কারে দিয়ে যাব। তাই তোরা না পড়াবি রাধা অঙ্গ,
না ভাষারি জলে নবরবি রাধারমণ রামাসাবি জলে মরিলে তুলিয়া রাখি ওই তোমালেরি রালে সখী মরিলে তুলিয়া আমি মরে বধূর সেবা করিব আমি মরে বধূর সেবা করিব আমার মনে মরে বধূর সেবা করিব উদ্ধব কোনদিন প্রেম দেখেনি, প্রেমের কথা শুনেছে। আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর ভাব দেখে প্রেমের মূর্তি দর্শন করছে। প্রেম কাকে বলে? মুখে শুধু প্রেম 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 বললে হবে না। প্রেম কাকে বলে দেখতে হলে রাধারানীকে দেখতে হবে। প্রেম সে বলো। এই জগতের প্রেম কিরকম হয়? বাবা মায়ের কথা শোনে না, বাবা মায়ের কথা মান্য করে চলে যায়। কদিন পরে প্রেম ওই কোর্টে গিয়ে বসে থাকে, ওই থানায় গিয়ে বসে থাকে। প্রেম কি হয়েছে? না ডিভোর্স হয়েছে। এ হলো এই জগতের প্রেম। আর রাধারানী বলছেন আমি মরেও বধূর সেবা করব। সুখীরা বলছে রাধে মরে কি কখনো সেবা করা যায়? বলছে হ্যাঁ যাবে না। তোরা যদি আমার দেহটা তোমার কাছে বেঁধে রাখিস তাহলে রক্ত মাংস সব পচে গলে নিচে পড়বে, আর যেখানে পড়বে সেখানকার মাটিটা উর্বর হবে, আর উর্বর মাটিতে ভালো ঘাস জন্ম নেবে। আর বধূ যখন মথুরা থেকে বৃন্দাবনে এসে গোচারণে যাবে, বধূর গোধেনুগণ ওই ঘাস খাবে। ঘাস খেলে কি হবে? বধূর গোধেনুগণ ভালো দুগ্ধ প্রদান করবে, আর এই ভালো দুধ থেকে ভালো ননি হবে। আমার বধূ মনের আনন্দে সেবা বলো রাধা রানী কি। দেখো প্রেম কখনো স্বার্থ দিয়ে হয় না। যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম বলে না, ওটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। যেখানে সসুখ বাসনা আছে ওটা হলো কাম, ওটা কখনো প্রেম নয়। আর যেখানে কৃষ্ণ সুখ বাসনা, কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবা, আমি আমার বধূর সুখেই সুখী, তাকে বলা হয় প্রেম। ওই জন্য নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম যেন জাম্ব নত হয়ে। এই প্রেম নীলকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না। এই জগতে প্রেম হয়, এই জগতের ভালোবাসা তো যতক্ষণ স্বার্থ আছে তত। রাধারানী দেখছে মথুরা থেকে একটা কালো ভ্রমর এসেছে। উদ্ধবকে মনে করছে কালো ভ্রমর। উদ্ধব দাঁড়িয়ে আছে আর রাধারানী বলে যাচ্ছে, প্রলাপ করছে, ওরে ভ্রমর তুই মথুরা থেকে এসেছিস, মথুরার রাজা তোর ওই বন্ধু বড় কপট, তুইও কপট। যার বন্ধু যেমন হবে সে তো তেমনই হবে। মাতালের বন্ধু কি সাধু হবে নাকি? মাতালের বন্ধু মাতালি হবে, কপটের বন্ধু কপট হবে। তা তোর বন্ধুকে গিয়ে বলবি, শোন ভ্রমর
ওই কাউরি ঘরে আগুন জ্বালিয়ে শিকল তুলে দেওয়াটা উচিত নয়। উদ্ভব চিন্তা করছে কার ঘরে আমার বন্ধু আগুন দিল আর কার শিকলটা তুলে দিয়েছে। রাধারানী বলছে দেয়নি, আমাদের দেহ ঘরে আগুন লাগিয়েছে দিয়ে শিকল তুলে দিয়েছে। ওই যে যাবার সময় বলেছে আমি আজ যাই কাল আসবো, ওইটাই হলো শিকল। ওই জন্য তো আমাদের প্রাণ পাখি ছটফট ছটফট করছে, এই দেহ থেকে বেরোতে পারছে না, প্রাণ পাখিটা বেরোতে পারছে না। ওই শিকলটা তুলে না দিয়ে গেলে আমরা নিশ্চিন্তে মারা যেতাম, আমরা এ দেহেই থাকতাম না। তাই গিয়ে বলিস এটা একদম ঠিক নয়, কাউকে এইভাবে কষ্ট দেওয়া উচিত নয়। যদি এইরকম বাসনা ছিল তাহলে কেন আমাদেরকে আশা দিয়েছিল? ভ্রমণ, তোর বন্ধু মোটেও ভালো না, তোর বন্ধু যে ভালো না তার প্রমাণ দেব দেব। উদ্ধব বলছে দাও দেখি, তোমার কাছে কত প্রমাণ আছে দাও। তো রাধারানী বলছেন দেখ, মৃগয়ুরিব কপীন্দ্র বিব্রধে লুব্ধ ধর্ম। ত্রেতা যুগে আড়াল থেকে বালিকে বধ করলো রাম অবতার, কাজটা কি ঠিক করেছে? আচ্ছা, ওই শূর্পণখার নাকটা কেটে দিল, কাজটাকে ঠিক হয়েছে? শূর্পণখা তো প্রতিরূপে পেতে চেয়েছিল, তার নাকটা দিল কেটে। আচ্ছা, বলি তো সরল ভাবে বলেছিল ত্রিপাদ ভূমি মেপে নাও, ত্রিপাদ ভূমি নিতে গিয়ে কি করেছিল? দুই চরণে সব নিয়ে নিল, বলে কি আর একটা চরণ কোথায় রাখবো? এটা কি ভালো কাজ? কেউ যদি সরল ভাবে বাড়িতে বসতে দেয়, তার ঘরে তুমি চুরি করবে? তার ঘরে কত সোনা দানা টাকা পয়সা আছে সব নিয়ে নেবে? হ্যাঁ, দেখ তোর বন্ধু কত ছল কত কপ, বুঝলি? রমন, রাধারানী এইভাবে বক 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 করে যাচ্ছে, আর উদ্ধব চিন্তা করছে এইরকম ভালোবাসা হয় জগতে? হ্যাঁ, এইরকম ভালোবাসা হয়? ভ্রমরে ভ্রমরে মথুরায় যাও, মথুরায় ভ্রমরে গিয়া মথুরায় গিয়ে বলবি শ্রীকৃষ্ণ
रानी की मधुप किताब बंध माँ स्त्रीसंग्रीम शपथ दस मास থাকলেন উদ্ধব ব্রজগোপীদের সান্ত্বনা দিতে পারলেন না সান্ত্বনা দিতে না পেরে চিন্তা করলেন বৃন্দাবন থেকে আমি যাব এবার মথুরায় গিয়েছেন রাধারানী এবং ব্রজগোপীদের চরণ প্রান্তে কিন্তু ক্ষমতা হলো না চরণ বন্দনা করা গিয়ে উদ্ধব চরণ ধুলির বন্দনা করছে বন্দে নন্দ ব্রজস্ত্রী না তারা উদ্ধব ব্রজগোপীরা বসে আছে সবার চরণ ধুলির বন্দনা করছেন বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম বন্দে নন্দ ব্রজস্ত্রী না পাদরে ভীষ্মাস যাসম হোলি কত বিধিত পুনাতে ভুবন মথুরায় উপস্থিত হয়ে বৃন্দাবন ধামের জয় দিচ্ছে মথুরাধীশ কৃষ্ণ চিন্তা করছে কি হলো উদ্ধব বৃন্দাবন ধামের জয় কেন দেয় উদ্ধবকে ডেকে বলে উদ্ধব কি হয়েছে বলো তুমি এমন ভাবে জয় দিচ্ছ কেন বলছে চুপ করো জীবনে আমি অনেক অকৃতজ্ঞ দেখেছি তোমার মতো অকৃতজ্ঞ কেউ নেই যে ব্রজদেবীগণ এত ভালোবাসে তাদেরকে তুমি ওইরকম ভাবে দুঃখ দিলে হ্যাঁ তুমি কেমন পণ্ডিত তুমি কেমন বৃহস্পতির শিষ্য ভগবান মৃদু মৃদু হাসছেন আর ভাবছেন হয়েছে তো উদ্ধব জ্ঞানের অহংকার চূর্ণ হয়েছে দেখো প্রেমের কাছে ভালোবাসার কাছে কোনো জ্ঞান চলে না প্রেম সে বলো জ্ঞান পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না প্রেম দিয়ে ভগবানকে পাওয়া যায় প্রেম ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা যায় 15 বছর ভগবান মথুরা লীলা করলেন এবার চিন্তা করছেন আমাকে মথুরা ছেড়ে চলে যেতে হবে কেন এখনো জরাসন্ধ বেঁচে আছে মথুরায় থাকলে আবার আক্রমণ করবে সমুদ্রকে ডাকলেন সমুদ্রকে ডেকে বললেন আমায় একটু জায়গা দাও আমি তোমার পক্ষে নগরী নির্মাণ করব সমুদ্র বললেন প্রভু আমার তো অহভাগ্য আপনি আমার পক্ষে থাকবেন আমার আনন্দ হবে আমি দেখতে পাবো আপনাকে সমুদ্র জায়গা দিলেন বিশ্বকর্মাকে বললেন যে তুমি নগরী নির্মাণ করবে ভগবানের আদেশে বিশ্বকর্মা নগরী নির্মাণ করলো হেরাজন ওই নগরী হলো সোনার দ্বারকাপুরী ভগবান সব প্রিয়জনকে নিয়ে সোনার দ্বারকাপুরীতে উপস্থিত হলেন বৃন্দাবননাথ মথুরায় গিয়ে হয়েছিলেন মথুরাধীশ দ্বারকায় গিয়ে হলেন দ্বারকাধীশ বলে দ্বারকাধীশ ভগবান কি ছোটবেলা থেকে বিদর্ভ দেশের রাজকন্যা রুক্মিণী নারদের মুখে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা শুনে নারদকে ভালোবেসেছিলেন বিবাহযোগ্য হলে বাবা জোর করে শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করে শিশুপাল বিবাহ করতে আসে আর ওই রুক্মিণী একটা পত্র লিখে এক ব্রাহ্মণের হাতে দিয়ে পাঠিয়ে দেয় যাও দ্বারকায় দ্বারকাধীশকে এই পত্রটি দেবে শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর শ্রীনাথে
निर्वेश्य कर्ण विवरई हरतम गोताप। हे भगवान सुंदर तुम्हार गुणावली श्रवण करे आमी तोमाई जन्म जन्मांतरेर मतो आपन करेছি प्रेम से बोलो। आज के তুমি আমায় রক্ষা করবে না আমাকে ওই কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে বিবাহ করতে হবে। শোনো তাকে যদি বিবাহ করতেই হয় তাহলে পারে কিন্তু আমি প্রাণ বিসর্জন দেব 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 এই প্রাণ আমি আর রাখবো না। একটা মন প্রাণ একজনকেই দেওয়া যায় প্রেম সে বলো। তুমি নাকি সত্যকাম সত্য সংকল্প তুমি নাকি ভক্তকে রক্ষা করো তোমার চরণে শরণ নিলে তার কোনো ভয় থাকে না তার এই প্রমাণ এইভাবে পত্র লিখে পাঠিয়ে যদি শিশুপালকে বিবাহ করতে হয় দেহে প্রাণ দেখতে হবে না প্রাণহীন অবস্থায় মৃত দেহে বিবাহ আমি এই প্রাণ ত্যাগ করবো। এই পত্র পেয়ে ভগবান দ্বারকাধীশ ছুটলেন রুক্মিণীকে হরণ করার জন্য। বিদর্ভ দেশে রথ নিয়ে ছুটেছে বলরাম চিন্তা করছে হঠাৎ যাই কোথায় দেখি তো সোজা গিয়ে দেখে সানাই বাজছে বিবাহ বাড়িতে খুব সুন্দর সানাইয়ের আওয়াজ আর সবাই মুলুক ধ্বনি ধ্বনি দিচ্ছে। भगवान द्वारकाधीश सोजा गিয়ে দেখেন ওই পূজারী মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছে। রুক্মিণীর বড় ভাই রুক্মিণী ও কৃষ্ণ বিদ্বেষী শিশুপালকে বলেছিল আমার বোন কিন্তু কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণকে করে বিশ্বাস নেই কখন কি দুর্ঘটনা ঘটাবে তা তুমি কিন্তু সৈন্য গণ নিয়ে বিবাহ করতে যাও। শিশুপাল তীর ধনুক সৈন্য নিয়ে এসেছে বিবাহ রাজকন্যা পরমা সুন্দরী লক্ষ্মী স্বরূপা রুক্মিণী শিশুপালের মনে বড় আনন্দ রাজকন্যার সঙ্গে বিবাহ ভালো দামি ড্রেস পরে এসেছে মাথায় বড় পাগড়ি সুন্দরীকে দেখেই রুক্মিণীকে দেখেই মনে আনন্দ হয়ে গেছে বাহ এত সুন্দরী রূপবতী। এবার বিবাহ করা শুরু হয়েছে আর কৃষ্ণ করেছে কি ছুটে গিয়ে রুক্মিণীর হাত ধরেছে বলছে রুক্মিণী চলো। রুক্মিণী চলো মানে কে তুমি জীবনে কোনদিন তো দেখেনি এই প্রথম দর্শন রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের প্রথম দেখা। ভগবান বললে যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসো মন প্রাণ দিয়ে সেই আমি যার কাছে পত্র পাঠিয়েছিলে সেই আমি আমি তোমাকে সর্বসমক্ষে হরণ করে নিয়ে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করব। রুক্মিণী বললেন কি করে সম্ভব চারিদিকে সৈন্যরা ঘিরে আছে তীর ধনুগুলি আর বিবাহ অর্ধেক পড়া হয়ে গেছে মন্ত্র আর কয়েকটা মন্ত্র পড়লে বিবাহ হয়ে যাবে। বলে তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু দেখো আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি কিনা। সোজা হাতটা ধরে সবার সামনে দিয়ে নিয়ে গিয়ে রথে বসাবেন বসো এখানে তুমি রথে বসিয়ে যেই রথ চালাবেন এইবার সবাই চিৎকার করা শুরু করেছে ধরো ধরো এইবার যারা তীর ধনুক নিয়ে বসেছিল এবার শুরু হয়ে গেল যুদ্ধ। কৃষ্ণ সবাইকে যুদ্ধে পরাজিত করে বিরাজন ওই বিদর্ভ দেশ থেকে রুক্মিণীকে হরণ করে দ্বারকায় নিয়ে গেলেন। দ্বারকায় গিয়ে রুক্মিণীর মনে আনন্দের সীমা নাই কেন দ্বারকায় আজকে রুক্মিণী ভগবান দ্বারকাধীশকে প্রতিরূপে পেয়েছে ওই জন্য তার মনে বড় আনন্দ। বিবাহ হবে রুক্মিণী সখীগণকে বলছে তোমরা আমাকে ভালো করে সাজিয়ে দাও আমি যেন প্রাণনাথকে জন্ম জন্মান্তরের প্রতিরূপে ভালোবাসতে পারি। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, ओ मेरे सखिया मुझे मेहंदी
श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। बोलो श्री रमण भगवान की। আস্তে আস্তে ধারাবাহিকভাবে বিবাহ হবে। এখন রুক্মিণী একটু আনন্দে নৃত্য করুক, আর আপনারা এই সুযোগে ভাগবতের প্রণামীটা দিয়ে দেন। আজকে অনেক ভক্ত, কয়েকজন ভক্ত যাচ্ছে, ভাগবতের প্রণামী আপনারা তাড়াতাড়ি দিয়ে দেবেন। মেহেন্দি লাগা দো মুঝে ऐसे सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संगों में मेरी बातें चलाई, सत्संगों में मेरी बातों चलाई, सदगुरु ने मेरी गिनही सजाई, सदगुरु ने मेरी गिनही सजाई, सत्संगों में मेरी बातें चलाई, सत्संगों में मेरी बातें चलाई, सदगुरु ने मेरी गिनही सजाई, सदगुरु ने मेरी गिनही सजाई। যারা মন্দির নির্মাণে দান করতে চান ধীরে ধীরে স্টেজে এসে দান করবেন। ব্যাসপীঠ থেকে তাদের নাম ঘোষণা করা হলো। ভগবানের মন্দির নির্মাণে দান করলে দানের ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে। আশিস হালদার বাবা ভগবানের মন্দির নির্মাণে 501 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি এই দানের ফল যেন জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে, ভগবানের যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। सत्संगों में मेरी बातें चलाई, सत्संगों में मेरी बातें चलाई, सदगुरु ने मेरी गिनही सजाई, सदगुरु ने मेरी गिनही सजाई। उनको बुला के हासिल तो करवा दो, उनको बुला के हासिल तो करवा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। ऐसी पहनी चूड़ी कबहू न टूटे, ऐसी पहनी चूड़ी जो कबहू न टूटे, ऐसा बरू दुल्हा जो कबहू न छूटे, ऐसा बरू दुल्हा जो कबहू न छूटे। अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो।
आंखों में लगाओगे, भक्ति का सुरमा में आंखों में लगाओगे, भक्ति का सुरमा में आंखों में लगाओगे, भक्ति का सुरमा में आंखों में लगाओगे। दुनिया से नाता तो उल्टी हो जाओगे, दुनिया से नाता तो उल्टी हो जाओगे, दुनिया से नाता तो उल्टी हो जाओगे, दुनिया से नाता तो उल्टी हो जाओगे। भक्ति का सुरमा में आंखों में लगाओगे, भक्ति का सुरमा में आंखों में लगाओगे, दुनिया से नाता तो उल्टी हो जाओगे, दुनिया से नाता तो उल्टी हो जाओगे। सदगुरु के बुला के तो फिर तो बर्बाद हो, गुरु के बुला के फिर तो बर्बाद हो, गुरु के बुला के फिर तो बर्बाद हो, गुरु के बुला के फिर तो बर्बाद हो। मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो। मेरे सखी मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, लगा दो मुझे ऐसी सजा दो। मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर मुझे सब सुंदर की दुल्हन बना दो, की दुल्हन बना दो। ध्वनि अच्छा माला बदल बोलो मंत्र बोलो। ओम मंगलम भगवान विष्णु, मंगलम भगवान विष्णु, मंगलम मधुसूदन, मंगलम मधुसूदन, पुंडरीकाक्ष, मंगल ऋषिकेशाय, मंगलम ऋषिकेशाय, शुक्लं वरदं विष्णु, संध्याये संगणनाथनगधाये, सर्वविघ्नोपशान्तये। ओम दधिगान हृदयं नमः, हृदयं नमः, ओम दधिगान हृदयं नमः, हृदयं तवः, ओम दधिगान हृदयं नमः, हृदयं नमः। अच्छा এবার তত্ত্ব দান করবে মাতৃমণ্ডলী ভাগবত কমিটি, তারা রুক্মিণীর হাতে তত্ত্ব দান করবে। স্বর্ণ অলঙ্কারের সহিত রুক্মিণীকে কৃষ্ণের হস্তে অর্পণ করবেন। বিউটি মাতাজি আপনারা চলে আসেন। তারপরে মিনতি মাতৃমণ্ডলী আপনারা স্বর্ণ অলঙ্কারের সহিত কন্যা সম্প্রদান করবেন। এবার সিঁদুর দান, এবার সিঁদুর দান হবে। বলো ओम सिंदूरेण रंगिणीभ्यो समर्पयामि, ओम सिंदूरेण समर्पयामि, रुक्मिणीभ्यो नमो नमः। ঘন্টা ঘন্টা দাও, ঘন্টা কোথায়? লজ্জা বস্ত্র, আরে নতুন বস্ত্র কোথায়? লজ্জা বস্ত্র দিয়ে ঘন্টা কিনে দাও। এবার আলতা সিঁদুর তত্ত্ব সব রুক্মিণীর হাতে দান করুন। ओम स्वस्ति न इंद्र वृद्धस्वाः, स्वस्ति न कोशा विश्ववेदाः, स्वस्ति न तारको अरिष्टनेमि, स्वस्ति बृहस्पति दधातु। ओम जगतो धुरोमुदयति तदो सुकृष्य दधीमेति, प्रतिसंग दधिवेकं तन्मे मानसुभ संकल्पमस्तु। ओम कृष्ण रुक्मिणी विवाह
अयमनंद शुभय भवतु। ओम दत्तादं दत्तादं दत्तादं। बोलो रुक्मिणी माता की, रुक्मिणी माता की, रुक्मिणी माता की। बोलो रुक्मिणी रमन भगवान की, रुक्मिणी रमन भगवान की, कृष्णचंद्र भगवान की, पिताई गौर प्रेमानंदे। हो मेरा दिल तो दीवाना हो गया मुझे वाले तेरा। हो मेरा दिल तो दीवाना हो गया मुझे वाले तेरा। मुरली वाले तेरा हो, मुरली वाले तेरा हो, कमली 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 वाले तेरा हो। हो गया मुरली वाले हो नजरों का निशाना हो गया मुरली वाले तेरा। যারা যারা তুলসী নিতে চান, ভাগবতে করতে তুলসী নিতে চান, ধীরে ধীরে আসবেন। যারা ভাগবত তুলসী নিতে চান ধীরে ধীরে আসবেন। जब से नजरे से नजर मिल गई है, जब से नजरों से नजर मिली है, जब से नजरों से नजर मिल गई है, जब से नजरों से नजर मिल गई है। जिनका मन की कल खिल गई है, उजड़े सबक की कली खिल गई है, देखा मन की कल खिल गई है, उजड़े सबक की कली खिल गई है। नजर मिलाना हो गया मुरली वाले तेरा। नजर मिलाना हो गया मुरली वाले तेरा। যারা মন্দির নির্মাণে দান করতে চান তাড়াতাড়ি আসবেন, দান করে তুলসী নিয়ে যাবেন। যারা মন্দির নির্মাণে দান করতে চান ধীরে ধীরে স্টেজে এসে আপনারা দান করে তুলসী নিয়ে যাবেন। এই দানের ফল मुरली वाले तेरा हो, मुरली वाले तेरा हो, मुरली वाले तेरा हो, कमली वाले तेरा ओ कमली वाले तेरा हो। का निशाना हो गया मुरली वाले तेरा। नजर का निशाना हो गया मुरली वाले तेरा। हरि बोल। तेरी दीवानगी ने क्या क्या दिखाया, रानी के क्या दिखाया, तेरा दीवानगी ने क्या क्या दिखाया, दीवानी वाले क्या क्या दिखाया। दुनिया छोड़ा करके तुमसे मिलाया, दुनिया छोड़ा के तुझे मिलाया। माना जमाना हो गया मुरली वाले तेरा। जमाना
भूलने वाले तेरा मेरा रूप दीवाना हो गया भूलने वाले तेरा गाने सारा हो गया भूलने वाले तेरा हो भूलने वाले तेरा भूलने वाले तेरा हो भूलने वाले तेरा भूलने वाले तेरा भूलने वाले थोड़ा सा थोड़ा सा राधा की पायल क्षम क्षम बाजे राधा की पायल क्षम क्षम बाजे সবাই মন দিয়ে শুনুন আগামীকাল ভাগবতের কোথায় বৃন্দাবন সবাই নাচো রামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন কুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন মাখনে রাজা বলে রে না কোথায় বৃন্দাবন রাধাকুণ্ড রাধাকুণ্ড राजा भोले देना कोথায় বৃন্দাবন রাধাকুণ্ড গিরিগোবর্ধন রাধাকুণ্ড গিরিগোবর্ধন भगवती यमुना उजान बहे जाए गोठर से सेरा फल राजा बांसुरी बजाए भगवती यमुना उजान बहे जाए गोठर से सेरा फल राजा बांसुरी बजाए किसिर व्यापारी 5 केजी मूंग डाल दिए उजान बहे जाए गोठर से रखल राजा बांसुरी बजाए भगवती श्री उजान बहे जाए गोठर से रखल राजा बांसुरी बजाए बांसुरी बजाए
बांसुरी बजाए तारा बांसुरी बजाए तारा बांसुरी बजाए हो राखल राजा बोले देना राखल राजा बोले देना कोথায় বৃন্দাবন মুকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে 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 রাধা 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 স্বামী মণি রাধা 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 স্বামী মণি রাধা 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 মণি রাধা মণি মণি রাধা রানী রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे বলো হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 बोलो राधा रानी की कृष्णचंद्र भगवान की बोलो भगवत महापुराण की सेवनकारी भक्त वृंदो की वृंदा की बोलो आज के आनंद